মঙ্গলবার এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। 58 লক্ষর বেশি ভোটারের নাম বাদ পড়েছে। তবে এখানেই নির্বাচন কমিশনের কাজ শেষ হচ্ছে না। এরপর নো ম্যাপিংয়ে থাকা 30 লক্ষ ভোটারকে ডেকে পাঠানো হবে। এনুমারেশন ফর্মে বেশ কিছু বেনিয়ম নজরে এসেছে কমিশনের। বাবার বয়স 15 বছরের কম এরকম ভোটারের সংখ্যা 10,76,981। বাবা মায়ের সঙ্গে 50 বছরেরও বেশি বয়সের তফাৎ এরকম ভোটারের সংখ্যা 8,59,275। ঠাকুরদা বা দাদুর সঙ্গে বয়সের তফাৎ 40 বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা 3,11,811। এই ভোটারদের তথ্য যাচাই করবে কমিশন। বুধবার এসআইআর নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারী কোথায়? প্রশ্ন ডায়মন্ড হারবার সাংসদের। বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, তৃণমূল রয়েছে। অভিষেকের কথার উত্তর দিতে চাননি শুভেন্দু অধিকারী, তবে প্রশ্ন তুলে দিয়েছেন সুজন চক্রবর্তী। জয়ের মার্জিনের থেকে বাতিল ভোটারের সংখ্যা বেশি 135 কেন্দ্রে, অর্থাৎ বাতিল ভোটারদের ভোটের কারণেই জয়ী হয়েছেন বিধায়করা। তৃণমূল সরকারের পদত্যাগের দাবি তুললেন সুজন চক্রবর্তী। যে ভোটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিলিটেড ভোট, তার পরিমাণ মার্জিনের চাইতে বেশি। যে ভোটে জিতেছে তার চাইতে বাতিল ভোটের পরিমাণ বেশি, ডিলিটেড ভোট বেশি। এই রকম পশ্চিমবাংলায় এই মুহূর্তে 135টা বিধানসভা ক্লিয়ার, 135, তার মধ্যে 86টাতে জিতেছে তৃণমূল। মার্জিনের চাইতে ডিলিটেড ভোট বেশি। ওদের একটা সেকেন্ড আর রাইট নেই, চুরির ভোটে রয়েছে, ভুতুরে ভোটে জিতে আছে। রিজাইন করা উচিত, হয় রিজাইন করবে, নাহলে মানুষ কিন্তু তুর্কি নাচন নাচাবে, মনে থাকে যাবে। সুজনের দাবি উড়িয়ে পাল্টা তত্ত্ব জয়প্রকাশ মজুমদারের। 1,30,00,000 ভোটার যারা যাননি 2021-এ ভোট দিতে, তাদের মধ্যেই তো লুকিয়ে আছে এই সংখ্যার মধ্যে মৃত ভোটাররা বা যারা অন্য জায়গায় সরে গেছেন। আজকে এসআইআর হওয়াতে যদি বলেন তাহলে সেইটা সামনে এসছে। যে ভোট পোল হয়েছিল, সবাই দিয়েছিল, তার সঙ্গে এই ভোটের নাম যেটা পাওয়া যাচ্ছে না, তাদের কোনো সম্পর্ক নেই। এসআইআর শুধু আর নির্বাচন কমিশনের কর্মসূচিতে আবদ্ধ নেই। অনেকেরই মতে বিধানসভা নির্বাচনে এসআইআর এর প্রভাব যেরকম পড়বে, আবার এসআইআর নির্বাচনের অন্যতম ইস্যুও হয়ে উঠবে। নিউজ টাইম।